প্লিজ আমাকে কেউ বোঝা মোহনবাগানের কি হয়েছে বা আমার মুখ থেকে গালাগাল বেরিয়ে যাবে ভাই। কি ছিল কালকে, এটা কি ছিল? আমার আমার কোনো আইডিয়া নেই কি ছিল। ওয়ান অফ দ্য বোরিং গেম প্লে, ওয়ান অফ দ্য ওয়ার্স্ট গেম প্লে বাই মোহনবাগান। আমি এত বছর যে খেলা দেখছি, ঠিক আছে, এত বোরিং, এত ডিফেন্সিভ আমি আমার লাইফে দেখিনি। তো ঠিক আছে, কী কী ঘটেছে, কী কী ঘটার দরকার ছিল সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমেই বলে দিই, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ ছিল গতকাল মোহনবাগান ভার্সেস এফসি রাজস্থানের মধ্যে 7:30টার সময় ঘরের মাঠে। ভাই যুব ভারতী ক্রীড়াঙ্গনেই ছিল, তোমরা সবাই জানো। অর্ধেক খেলাও দেখতে গেছো, নিরাশ হয়ে ফিরে এসেছো, সেটাও আমি জানি। তো প্রথমে আমরা মোহনবাগানের লাইন আপটা একটু দেখে নিই, ঠিক আছে। লাইন আপ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই, ঠিকঠাকই লাইন আপ। বিশাল কেত, জেসন কামিন্স, পেত্রাতোস, শুভাশিস, দীপেন্দু, আশিস রায়, সাহাল আব্দুল সামাদ, দীপক টাঙ্গারি, মানভি, টম এলরেড, থাপা। ওকে, এরপর আমার প্রথম কোশ্চেন হচ্ছে, ম্যাকলারেন কি খেলবে না? আর যদি ম্যাকলারেনের প্রবলেমই আছে, ম্যাকলারেন এখন এলোই কেন? পরেই আসতে পারতো। আর যদি এসেইছে তাহলে নামছে না কেন? আরে ভাই, কি প্রবলেম কি না প্রবলেম সেটা তো মাঠে নাম, একটু একটু তো নাম ভাই। তোকে 12 কোটি দিয়ে এনেছে ভাই, 12 কোটি পার সিজন। প্লাস তোর এই যে এখানে এসে বসে আছো, সেই খরচা তো আলাদা দিতেই হচ্ছে, সেটা নিয়ে কোনো সন্দেহই নেই। হ্যাঁ, তো ম্যাচ শুরু হয়, ঠিক আছে। ম্যাচ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এক দুটো ক্রস যায় বিশাল কেতের কাছে, এক দুটো শট যায় বিশাল কেতের কাছে, বিশাল কেত সেগুলো আটকায়। পুরো ম্যাচে না টোটাল বিশাল কেতই খেলেছে, আর কেউ সত্যি বলতে খেলেনি। বিশাল কেতের কাছে বল গেছে, এবং আমি সত্যি বলছি, ওই যে রাবসানের টিমটা না, ওই টিমটা কনফিডেন্টও ছিল না। ওরা কোনোভাবেই ভাবেনি যে ম্যাচটা ড্র হয়ে যাবে। ওরা ভেবেছিল আমরা হেরে আসবো ঘর, কারণ ওদের কনফিডেন্স নেই, চোখ মুখে বোঝা যাচ্ছে ভাই। ওরা ডিফেন্সিভ ওরিয়েন্টেশন খেলছে, একদম ডিফেন্সে খেলছে। ওরা হাফের উপরে আসছেই না। সেকেন্ড হাফে তবুও একটু উঠে এসেছিলো, প্রথম হাফে তো আসেই নি। ওরা প্রথম হাফে 30 মিনিট 35 মিনিট অবধি ওরা আসেই নি। যেদিন ডিফেন্স ভালো কাজ করেছে সেদিন অ্যাটাক কাজ করছে না। মানভীর ক্রস করছে, এদিকে চলে যাচ্ছে লিস্টন কোলাসো। ভাই লিস্টন কোলাসো অবধি 1:1 মিস করেছে, ভাবা যায়। জেসন কামিন্স মিস করেছে, পেত্রাদোস মিস করেছে, সবাই মিস করেছে। এবং এই নয় যে সামনে ডিফেন্ডার বিরাট বড় ওয়াল, এই নয় ভাই। 1:1 মিস হয়েছে। ভাই ডিফেন্স ঠিক করতে গিয়ে আমাদের অ্যাটাকটা ফুটে দিস না, যেইটার জোরে, যেইটার জন্যে আমরা এখনও বেঁচে আছি এবং যেটার জন্য আমরা চ্যাম্পিয়নশিপে এখনও টিকে থাকি, আমাদের অ্যাটাকের জন্যে। হে ভগবান, আপুইয়াও নামলো, আপুইয়া মিডিলে নামলো, কিন্তু আপুইয়া কি করবে একা? আপুইয়াকে তো বেঁধে রেখেছে, আপুইয়াকে সবাই মিলে ছক কষে রেখেছে। আপুইয়া নামবে, আপুইয়াকে বেঁধে দেবো, ব্যাস। ও মিডফিল্ডে কাজ করতে পারবে না, মিডফিল্ডে কাজ না করলে সামনে বলটা যাবে কি করে? আর পেত্রাতোস লাস্টে একটু ট্রাই করলো, কিন্তু ভাই অফসাইড। এটা পিওর অফসাইড ছিল, রাগ ভাগ করে লাভ না, পিওর অফসাইডই ছিল। কিন্তু এরকম, আরে কী রে, মোহনবাগান খেলছে না অন্য কেউ খেলছে না টালিগঞ্জ অগ্রগামী খেলছে, আমার কোনো মানে আমি বুঝতে পারছিলাম না ভাই। এবং লাস্টে ম্যাচের শেষে গো ব্যাক মলিনা অবধি যারা মাঠে গেছিলো তারা বলে গেছে, এবং আমার মনে হচ্ছে এই বছর এই সিজনটা ডুবাবে, মলিনা ডুবাবে ভাই, শিওর ডুবাবে, আমার তো মন বলছে। কারণ মোহনবাগানের স্টার্ট সবসময় দুর্ধর্ষ হয়, স্টার্ট সবসময় ফ্যান্টাস্টিক হয়, ঠিক আছে। আমরা ডুরান্ড কাপ এর ফাইনাল অবধি গিয়ে আমাদের হাতে আসেনি, সেইটা ভুলে তো আমরা এগিয়ে যাব। বাট এরকম করলে ভাই গাল খাবি। আগে থেকেই বলে রাখছি, মোহনবাগানের ফ্যান তোদেরকে যতটা তাড়াতাড়ি মাথায় তোলে ততটা তাড়াতাড়ি আমরা তোদেরকে মাথা থেকে নামাই, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, সেকেন্ড ম্যাচ এখনও দেরি আছে, তার মধ্যে আইএসএলের ম্যাচও আছে। ইতিমধ্যে বাংলার বাকি দুটো টিমও নেমেছে, সেই নিয়ে আমরা আলাদা ভিডিওতে কথা বলবো। এই ভিডিওটা ভালো থাকলে ভিডিওকে লাইক করবে। তোমার কি মনে হয় যে মোহনবাগানে কি কি পরিবর্তন ইমিডিয়েট করতে হবে? কোচ না কোনো স্ট্র্যাটেজি না কোনো প্লেয়ার না কিছু, সেটা আমাকে কমেন্ট করে যাও। আর ভাইকে সাপোর্ট করো গাইস। এবং আরেকটা কথা, মোহনবাগানের কিছু মেবি এখন একটু দূর সময় চলছে, একটু খারাপ সময় চলছে। আমরা ডুরান্ড কাপের ফাইনাল হারলাম, আমরা প্রথম ম্যাচ ড্র করলাম, এখানেও ড্র করলাম, ওখানে চান্স পাওয়ার পরেও আমরা এতগুলো চান্স মিস করলাম। তো একটু খারাপ সময় চলছে। তো যারা যারা ট্রু সাপোর্টার, যারা যারা ছ্যাবলামো করতে সাপোর্ট করে না, যারা যারা ট্রু সাপোর্টার, তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্লিজ আশা হেরো না। আমরা ইস্টবেঙ্গল নয় যে 12 বছর টাইম লেগে যাবে আমাদের ভাই 12 দিন 14 দিনের মধ্যে আমরা আশা করি রেস্কিউ করে নেব। পরের ম্যাচের জন্য ওয়েট করো ভাই, ততক্ষণ আছে।
ততদিনের জন্য